সময়ের মূল্য তারা কিভাবে দেন একটু খেয়াল করেন। হাসান বসরি এতক্ষণ যা বললো একটু প্র্যাকটিক্যাল আমরা দেখি। ইব্রাহিম ইবনে জাররাহ আবু ইউসুফের ছাত্র, আবু ইউসুফ হচ্ছে ইমাম আবু হানিফার ছাত্র, তার শাগরিদ। তো আবু ইউসুফ একটু অসুস্থ, তাকে দেখার জন্য ছাত্র যাচ্ছে। ছাত্র গিয়ে তাকে দেখলেন যে অহুয়া মাগমা, অর্থাৎ উনি বেহুশ হয়ে আছে, সেন্স নাই, বেহুশ হয়ে আছে। কে? ইমাম আবু ইউসুফ বেহুশ হয়ে রয়েছেন। ইব্রাহিম ইবনে জাররাহ সেখানে গেলেন, বসলেন। বসার পরে দেখলেন কিছুক্ষণ পরে তার একটু হুঁশে আসছে, তার একটু জ্ঞান আসছে। জ্ঞান আসার সঙ্গে সঙ্গে যখন দেখলেন যে তার ছাত্র, ভালো ছাত্র ইব্রাহিম ইবনে জাররাহ তার কাছে বসে আছে, সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফ তাকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, ওই যে মাসআলাটা নিয়ে আলোচনা হচ্ছিল, বলতো মাসআলাটার কোন পর্যায়ে কি হলো, এটার একটা সমাধান আমরা করতে পারি কিনা? খেয়াল করছেন আমার কথা? খেয়াল করছেন? ওনাকে যাই দেখলেন উনি বেহুশ, সেন্স নেই, মারা যাবেন। একটু হুঁশে যখন আসছে তাকে জিজ্ঞেস করলেন না, বাবা তুমি এখন কেন আসছো, তুমি কেমন আছো, তোমার অবস্থা কি, কখন আসলা, এগুলি একটা কথা জিজ্ঞেস করলেন না। কিতাব প্রমাণ তাকে জিজ্ঞেস করলেন, বলতো ওই মাসআলাটা নিয়ে গন্ডগোল হচ্ছে, এটা একটু সমাধান করে যাওয়া দরকার। এই মাসআলাটা সমাধান যদি আমরা করে যেতে পারি, লক্ষ লক্ষ মানুষ সেখান থেকে উপকৃত হবে, সেখান থেকে ফায়দা পাবে। আর নইলে এই মাসআলার বিভ্রান্তির কারণে হাজার হাজার মানুষ জাহান্নামে চলে যাবে। সুতরাং ইব্রাহিম ইবনে জাররাহ, তুমি একটু বলো তো কি অবস্থা সেই মাসআলার। সুবহানাল্লাহ বললাম না আমরা? সময়কে কিভাবে গুরুত্ব দিয়েছেন আমার ভাইরা। আর একটা ঘটনা বলি। ইমাম বুখারীর ওস্তাদ, ওনার নাম হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে ইয়াইশা। এই ওবাইদুল্লাহ ইবনে ইয়াইশা ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন, ইমাম মুসলিমের ওস্তাদ ছিলেন। কত বড় একজন জবরদস্ত আলেম। সময়ের মূল্য কিভাবে দিয়েছেন। ইমাম হাসান বসরির কথাগুলি টেনে আপনাদেরকে কয়েকটা প্র্যাকটিক্যাল দিচ্ছি। এই ওবাইদুল্লাহ ইবনে ইয়াইশা ইমাম বুখারীর ওস্তাদ, যিনি, উনি নিজে বর্ণনা করতেছেন। উনি নিজে বর্ণনা করছে, মা আকালতু বিয়াদি সালাসিনা সানা ফিল লাইলি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনার মাথায় হয়তো দিমাগে কুলাবে না, কিন্তু ইমাম বুখারী ওস্তাদ নিজে বলতেছেন, মা আকালতু বিয়াদি সালাসিনা সানা, আমি 30টি বছর বাসায় যখন থাকি, 30টি বছর আমার নিজের হাত দিয়ে আমি খাবার খাই নাই। কি করতেন? কে খাওয়াই দিতেন? উনি বলছেন, লাক্কামাতনি উক্তি ওয়া আনা আক্তুবুল হাদিস। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারীর ওস্তাদ বলতেছেন, আমার ভগ্নী একজন ছিলেন, উনি আমাকে খাইয়ে দিতেন, আর ওই সময়টাতে আমি হাদিস লিখতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি আমরা। সময়ের মূল্য কতটুকু তারা দিয়েছেন। এজন্যই তো আমরা আশ্চর্য হয়ে যাই তাদের কিতাবগুলি যখন পড়তে যাই, কত শত কিতাব, কত শত লেখা, কখন লিখলেন তারা। আমাদের মতো এই নগণ্য মানুষ এগুলি সারা জীবন পড়ে একটার পর একটা পৃষ্ঠা শেষ করার সুযোগ নাই, তারা এত লেখা লিখে গেছে। আমার ভাইরা, সময়ের মূল্য আছে না নাই?